আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা শিখব সেট ও ফাংশন থেকে যে এমসিকিউগুলো আসে সেগুলো কিভাবে খুব সহজে এই ক্যালকুলেটর ব্যবহার করে করা যায়। আমি তিনটি অঙ্ক তোমাদের জন্য বাছাই করেছি, বরাবরই এই তিনটা অঙ্কের আদলেই অঙ্ক আসে। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে যে আমি অঙ্কটা নিয়েছি সেটা হচ্ছে f of x is equal to x power 4 minus 7 x power q minus 5 হলে f of minus 1 এর মান নিচের কোনটি। ওকে, আমাদের ক খ গ আছে, এই নিচের মান কোনটি হবে সেটা আমরা কিভাবে খুব সহজে ক্যালকুলেটর ব্যবহার করব। দেখো, প্রথমে আমাদের এই যে f of x এর পরের যে অংশটা অর্থাৎ এই যে ফাংশনটা, যে সমীকরণটা, এইটা আমাদের ক্যালকুলেটরে তুলতে হবে। ওকে, এটা আমরা ক্যালকুলেটর তুলব এই মানটা। ওকে, তাহলে চলো আমরা ক্যালকুলেটর তুলি। তাহলে প্রথমে আমাদের যদি এক্স যেহেতু আমাদের এই যে এইখানে অর্থাৎ আলফা চাপার পর যদি আমরা ব্র্যাকেট ক্লোজটা চাপি তাহলে আমাদের এক্স উঠবে। ওকে, তাহলে আমরা এই ফাংশনটি ক্যালকুলেটর তুলি। তাহলে এফ অফ এক্স অর্থাৎ এক্স পাওয়ার 4, এই যে এক্স পাওয়ার 4 মাইনাস 7 এক্স পাওয়ার কিউ, তাহলে এই যে এক্স পাওয়ার কিউ। ওকে, এবং কি মাইনাস 5, এই যে 5। ওকে, এরপর আমাদের কাজ কি? এরপর আমাদের কোনো কাজই নেই, শুধু ক্যাল চাপবো। ওকে, ক্যাল, আমাদের ক্যাল চাপার পর যে এফ অফ এক্স এর জায়গায় যে মানটা দেওয়া আছে অর্থাৎ -1, এই -1 শুধু চাপবো, এই -1, তারপর ইকুয়াল চাপবো। দেখো আমাদের মান কত আছে? 3, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে কত? কম। আচ্ছা বলো তো, এই অঙ্কটা যদি আমরা ডিটেলস করতে যেতাম কত সময় লাগতো? খুবই সহজেই আমরা ক্যালকুলেটর বের করতে পারলাম। এরপর দ্বিতীয় অঙ্কটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ 100%। ওকে, সেটা কি? এফ অফ এক্স ইকুয়াল টু a পাওয়ার কিউ প্লাস a s স্কোয়ার মাইনাস 6x মাইনাস 9 হলে, যদি হয় তাহলে এর কোন মানের জন্য, অর্থাৎ যে এখানে যে a আছে এর কোন মানের জন্য f অফ -3 ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ আমাদের এর মান বের করতে হবে। তো এর মান বের করতে গেলে আমাদের এই সমীকরণ যেহেতু মনে করো এই জায়গায় আমাদের কি f অফ -3, অর্থাৎ f অফ -3 মানে কি -3টা হচ্ছে x এর মান। তাহলে আমরা x এর মান দিয়ে এখানে কি সমীকরণ তুলবো, তাহলে আমাদের কি শেষ। অর্থাৎ -3 দিয়েই আমরা এই সমীকরণটা কোথায় উঠাবো বলো দেখি? এই মানটা আমরা ক্যালকুলেটর উঠাবো। ওকে, ব্র্যাকেট মাইনাস কত? -3 পাওয়ার কত? কিউ, এই কিউ, তারপর কি প্লাস এ প্লাস এ মানে এক্স, এখানে আমরা এ মানে কি এক্স, তাহলে যে আলফা এক্স। ওকে, এক্স দিলাম, তারপর কি এক্স দেওয়ার পর তাহলে এক্স এর মান কত? -3, তাহলে কি লিখবো? -3 -1 ব্র্যাকেট দেওয়া হবে -3, তারপর এক্স স্কোয়ার, তাহলে এই যে এক্স স্কোয়ার দিলাম। ওকে, এরপর কি -6 লিখলাম। এবার এক্স মানে কি -3, তাহলে ব্র্যাকেট -3। ওকে, এরপর কি -9, এই -9। তারপর আমাদের কাজ কি? তারপর আমাদের কাজ এই মানটা তোলার পর আমাদের এটার মান 0 হয়ে গেছে, তাহলে আমাদের কি ইকুয়াল টু 0 লিখবো, অর্থাৎ আলফা এই যে ইকুয়াল টু কত? 0। তারপর আমাদের কাজ কি? শিফট ক্যাল, দেখো আমাদের মান চলে এসেছে। ওকে, 2, তার মানে হচ্ছে আমাদের উত্তর কত? এই 2। কোথায় ক্লিয়ার? তার মানে হচ্ছে আমরা এই মানটা বসায় সমীকরণ তুলবো, ইকুয়াল টু 0, তাহলে ইকুয়াল 0 লিখলে ক্যালশিপ 2বার চাপবো, তাহলে আমাদের কি উত্তর চলে আসবে। ওকে, খুব সহজ না? এরপর আসুন, এরপর তৃতীয় নম্বর যে অঙ্কটা সেটা হচ্ছে আমাদের ক্রোমোজোমের অঙ্ক। ক্রোমোজোমের অঙ্কটা দেখো যে এক্স প্লাস ওয়াই, 1 ইকুয়াল টু 3, x মাইনাস ওয়াই হলে এক্স ওয়াই এর মান নির্ণয় করো। আচ্ছা, এখানে কমা পর্যন্ত মানে কমা দিয়ে দুইটা মান দেওয়া আছে, অর্থাৎ ক্রোমোজোম দুইটা, 1 2। হ্যাঁ, এখানেও কিন্তু দুইটা আছে, তার মানে কি এর প্রথমটা ইকুয়াল লেখা যায়, আর এর দ্বিতীয়টা ইকুয়াল টু কি লেখা যায়। ওকে, অর্থাৎ সমীকরণটা যদি আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে লিখি তাহলে সেটা হচ্ছে সমীকরণটা হবে এইভাবে, y ইকুয়াল টু কত? 3, আর একটা কি হবে বলো দেখি? x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত? 1। ওকে, এই যে দুইটা সমীকরণ, এই দুইটা সমীকরণ আমরা শুধু ক্যালকুলেটরে তুলবো, শেষ। ওকে, তাহলে চলো আমরা এই দুটো সমীকরণ তুলতে গেলে আমাদের কাজটা কি? সেটা হচ্ছে আমাদের ইকুয়েশন মুটে যেতে হবে। ইকুয়েশন মুটে যাওয়ার জন্য আমরা আগের ভিডিওতে দেখেছি সেটা কি? আমাদের 3 বার মুট চাপতে হয়। তাহলে আমরা চাপি 1 2 3। ওকে, দেখো ইকুয়েশন আসছে EQN, এটা হচ্ছে ইকুয়েশন মোট, অর্থাৎ 1 চাপলে আমাদের সেখানে নিয়ে যাবে। তো 1 পেজ করলাম, আমাদের নিয়ে গেছে। ওকে, এবার আমাদের এখানে ডিগ্রিতে যেতে হবে না, কারণ আননোনস অর্থাৎ কয়টা সমীকরণ দিয়ে আমরা কাজ করবো। তো এখানে দুইটা সমীকরণ দিয়ে কাজ করতে, তাহলে আমরা এখানে কি যাবো? 2, এই যে 2 চাপলাম। ওকে, 2 চাপার পর এবার দেখো এ আছে A1 মানে হচ্ছে আমাদের প্রথম সমীকরণের সহগ, অর্থাৎ
এক্স এর শক কত, প্রথম এ মানে প্রথম মানে এক্স এর শক কত, তাই এক্স এর শক কত মানে কিছু নেই, তার মানে কি ওয়ান চাপলাম ইকুয়াল। এবার বি ওয়ান মানে কি প্রথম সমীকরণে ওয়াই শক কত, তো ওয়াই শক কিছু নেই, তাহলে কি ওয়ান চাপলাম। এবং আমাদের তৃতীয় অর্থাৎ ইকুয়ালের পর কি মানটা আছে, ইকুয়ালের পর মান কত আছে, ইকুয়ালের পর মান আছে আমাদের 3, তাহলে আমরা 3 লিখবো। ওকে, লেখার পর ইকুয়াল। এরপর দেখো এ টু মানে দ্বিতীয় সমীকরণে এক্স এর শক কিছু নেই মানে কি তো ওয়ান চাপলাম ইকুয়াল। এবার দেখো বি টু মানে কি দ্বিতীয় সমীকরণে ওয়াই এর শক কত, কিছু নাই, ওয়ান আছে কিন্তু মাইনাস আছে, এই জন্য কি -1 প্রেস করতে হবে, তাহলে -1। ওকে, তারপর কি ইকুয়াল। এরপর আমাদের কি দেখো সি মানে কি সমানের পর যে মানটা থাকে, সমানের পর কি মানটা আছে 1, তাহলে 1 প্রেস করলাম, করার পর আমরা কিচ্ছু কাজ করতে পারি, শুধুমাত্র কি করতে হবে আমাদেরকে ইকুয়াল চাপতে হবে। দেখো ইকুয়াল চাপলে এক্স এর মান কত 2, এক্স এর মান 2, আমরা যদি লিখি এখানে এক্স ইজ ইকুয়াল টু কত 2, এবং আরেকবার প্রেস করলে কি ওয়াই ইকুয়াল টু 1, অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু কত পাইলো 1, তোমরা কত 2, তাহলে 2 আর ওয়াই এর মান কত 1, তাহলে 1 অর্থাৎ 2 1, তাহলে কোন নাম্বার आंसर। ওকে, আশা করি তোমাদেরকে যে অঙ্কগুলো আমি এই ক্যালকুলেটরের মাধ্যমে শিখালাম, এই অঙ্কগুলো তোমরা খুব সহজে পরীক্ষা যদি আসে তাহলে শর্টকাট করে 10 সেকেন্ডের মধ্যে তোমরা অ্যান্সার করতে পারবে। ওকে, তো আজ এ পর্যন্তই। নতুন আরেকটি ভিডিওতে তোমরা আরো নতুন নতুন টিপস নিয়ে হাজির হব। তোমরা ভালোই থাকো এবং মুনতাসির একাডেমির সাথেই থাকো। আল্লাহ হাফেজ।